একটি অনেক বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে ছিল একটি পুকুর। সেই পুকুরের ধারে ছিল একটি গাছ। সেই গাছের নিচে বাস করত একটি শিয়াল, আর সেই পুকুরে বাস করত একটি কচ্ছপ। কচ্ছপ ও শিয়ালের ছিল খুবই গভীর বন্ধুত্ব। অপরদিকে সেই জঙ্গলে বাস করত একটি বাঘ। শিয়াল ও কচ্ছপ প্রতিদিন একসাথে খেলাধুলা করে, একসাথেই বসে গল্প করে। প্রতিদিনের মতো একদিনও সেই দুজন মিলে পুকুর পাড়ে বসে গল্প করছিল। শিয়াল: কি বন্ধু কচ্ছপ, কেমন আছো? কচ্ছপ: এই তো বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো শিয়াল বন্ধু? শিয়াল: এই তো ভাই, যাচ্ছে আর কি, দিনকাল ভালোই। আর অপরদিকে বাঘ ক্ষুধার তাড়নায় শিকার খুঁজে বেড়াচ্ছিল। বাঘ শিকার খুঁজতে খুঁজতে সেই পুকুর পাড়ে পৌঁছে গেল। সে দেখল শিয়াল ও কচ্ছপ দুজন মিলে বসে গল্প করছে। সে ভাবতে লাগলো কিভাবে তাদেরকে শিকার করা যায়। যেমন ভাবা তেমনি কাজ, সে শিয়াল ও কচ্ছপের উপর আক্রমণ করল। চালাক শিয়াল সেখান থেকে দ্রুত দৌড়ে চলে গেল, কিন্তু কচ্ছপ তো আর দ্রুত দৌড়াতে পারে না, তাই তাকে বাঘ ধরে ফেলল। বাঘ কচ্ছপটিকে খেতে চাইল, কিন্তু পারল না, কারণ কচ্ছপের উপরে তো শক্ত খোলস থাকে। সেই খোলস অনেক শক্ত হয়, তাই বাঘ তাকে কিছুতেই খেতে পারছিল না। বাঘ চিৎকার করে, বাবারে এত শক্ত, আমি খাবো কি করে? অনেক চেষ্টার পরও সে খেতে পারল না। অপরদিকে শিয়াল ভাবতে লাগলো কিভাবে তার কচ্ছপ বন্ধুকে বাঁচানো যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বাঘটিকে বলল, শিয়াল, বাঘ মামা, ও বাঘ মামা, কচ্ছপের মাংস খেতে খুব স্বাদ, কিন্তু তুমি খেতে পারবে না, কারণ তার গা অনেক শক্ত। তবে এর জন্য একটি উপায় আছে। বাঘ উৎসাহের সাথে, কি উপায় ভাগ্নি, বলো, আমাকে বলো, আমি কচ্ছপের মাংস খেতে চাই, আমি অনেক ক্ষুধার্ত। চালাক শিয়াল বোকা বাঘকে বলল, শিয়াল, বাঘ মামা, তুমি কচ্ছপকে পানিতে ফেলে দাও। পানিতে ভিজলে তার খোসা নরম হয়ে আসবে, তবে বেশ কিছু সময় তাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। বাঘ: সত্যি তো, তাহলে আমি তাই করতেছি। এই বলে বাঘ কচ্ছপকে পুকুরে ফেলে দিল। কচ্ছপ বাঘের হাত থেকে মুক্তি পেয়ে মুচকি হেসে সে পুকুরের গভীরে চলে গেল। অপরদিকে শিয়াল বাঘকে বলল, শিয়াল, বাঘ মামা, তুমি এখন একটু বিশ্রাম নাও। কিছুক্ষণ পর কচ্ছপের গা নরম হয়ে আসলে সে নিজে থেকে উপরে ভেসে উঠবে। বাঘ: ঠিক আছে ভাগ্নি, আমি তাহলে বিশ্রাম নিচ্ছি। এবার শিয়াল খুশি হয়ে তার গিন্নিকে বলল, গিন্নি, আমার জন্য খাবার রেঁধে রেখো, আমি খেয়ে ঘুমাবো, বিকালবেলা আবার বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। বোকা বাঘ সেখানেই অপেক্ষা করতে লাগলো, কিন্তু কচ্ছপ আরবি যে উপরে উঠল না। এইভাবে অনেকক্ষণ বাঘ অপেক্ষা করতে করতে অতি ক্ষুধার্ত হয়ে পড়ল, এবং সে বুঝতে পারল সে বোকামো করেছে, শিয়াল তাকে বোকা বানিয়েছে। অবশেষে ক্ষুধার্ত বাঘ সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে কচ্ছপ ও শিয়াল আবারও একসাথে বসে গল্প করতে লাগলো। শিয়াল: কি কচ্ছপ বন্ধু, কাল কেমন দিলাম বলো? বাঘ মামাকে তো বোকা বানিয়ে দিলাম। কচ্ছপ: তোমাকে তো সবাই শিয়াল পণ্ডিত বলে, তোমার বুদ্ধির সামনে কি আর বাঘের বুদ্ধি টিকে থাকতে পারে? এই বলে দুজনে হাসাহাসি করতে লাগলো। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে জানাতে ভুলবেন না। আর ভবিষ্যতে এমন আরও ছোট ও মজার গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।